নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদের সেই বিখ্যাত কমলালেবু গাছটি। এই ছোট্ট গাছটিতে কত কমলা ধরেছিল তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। যদি সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুরা, তোমাদের সামনে আমি আগের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে সেই ছোট্ট গাছটিতে কত কমলা লেবু ধরেছিল। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই গাছটি পুরো ফাঁকা। সব কমলা আমি হারভেস্ট করে নিয়েছি। যেহেতু সব কমলা পেকে গিয়েছিল তাই আমি সেই কমলাগুলিকে তুলে নিয়েছিলাম। কমলাগুলি সত্যি খুবই মিষ্টি ছিল। এখন যেহেতু কমলা তোলা হয়ে গেছে আর ডিসেম্বর মাসের শেষের দিক, তাই এই গাছটি পরবর্তী বছরের জন্য তৈরি করে নিতে হবে। গাছটির যে অতিরিক্ত ডালপালাগুলি আছে সেগুলি ছেঁটে সুন্দর করে ফাঁকা করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা ডালপালাগুলি বন্ধুরা তোমরা এরকম একটি কাটার বা কাঁচি, ধারালো কাঁচি দিয়ে সুন্দর করে গাছটি ছেঁটে নিবে। আর পরবর্তী বছরে ভালো ফলের জন্য কি কি করণীয় তা আমি এই ভিডিওর মাধ্যমে এক এক করে তোমাদের সামনে তুলে ধরব। যেহেতু এই গাছের ডালগুলো কাটতে আমার অনেক সময় লাগছিল তাই ভিডিওটি একটু টেনে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি এমন সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ের ভিডিও তোমাদের জন্য এই চ্যানেলে তুলে ধরব, এতে করে তোমরা সহজেই গাছপালা তোমাদের বাগানে করতে পারবে। এই গাছটি ছোট হওয়ায় আমরা এই গাছের বেশি ডালপালা ছাড়ব না। শুধু যে ডালপালা ভেতর দিক দিয়ে আছে আর একে অপরের সঙ্গে জড়িয়ে আছে সেই ডালপালাগুলিকে আমরা ছেঁটে নেব। ঠিক এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমি একে একে ডালপালাগুলিকে ছেঁটে গাছটিকে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। তোমরাও ঠিক এইভাবে তোমাদের যে কোনো লেবু গাছ বা কমলা গাছ তোমরা এইভাবে সুন্দরভাবে ডালপালাগুলো ছাঁটা হয়ে যাওয়ার পর সেই ছাঁটা অংশ থেকে যাতে ফাঙ্গাস লেগে গাছের ডাল না শুকিয়ে যায় তার জন্য আমরা সেই কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। বন্ধুরা, ঠিক এইভাবে তোমরা কোনো একটি স্প্রে মেশিনের সাহায্যে বা হাত মেশিনের সাহায্যে তোমরা তোমাদের গাছে ফাঙ্গিসাইড লাগিয়ে দিবে। আমি এই গাছের জন্য সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, তোমরা সাইডে দেখতে পারবে বন্ধুরা। এই প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম করে মিশিয়ে তোমরা গাছে ভালো করে স্প্রে করে দিবে। তোমাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড না থাকে তোমরা যে কোনো কার্বনডাইজেম বা ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। ব্লাইটক্স থাকলে আরও বেশি ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে গাছটিকে স্প্রে করে ভিজিয়ে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবে ভিজিয়ে নেবে যাতে প্রত্যেকটি কাটা অংশে ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, আমি যে অংশগুলি থেকে ডালগুলো ছেঁটে দিয়েছি সেই জায়গাগুলি সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আমরা বছরে 2 থেকে 3 বার যে কোনো ফল গাছে ভারী মাত্রায় সার গোড়ায় দিয়ে থাকি। কিন্তু একটি জিনিস লক্ষ্য করতে হবে, যখন গাছে ফুল ও ফল আসবে তখন যেন কোনোভাবে গাছের গোড়ায় সার বা জল বেশি পরিমাণে না দেওয়া হয়। এতে করে কি হবে, গাছে ফল ফুল আসার বদলে নতুন করে পাতা ছেড়ে দিবে। বন্ধুরা, আমার এই গাছটির গোড়াগুলি এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে এই গোড়াগুলির মাটিগুলো পরিষ্কার করে সেখানে আমি ভালো করে সার দিয়ে দেব। বন্ধুরা সুন্দর করে তোমরা তোমাদের গাছের গোড়াগুলো পরিষ্কার করে নেবে। গাছের গোড়ায় যে অতিরিক্ত মাটিগুলো আছে সে উপরের যে হালকা শেকড়গুলো আছে সেগুলো বের করে নেব। বন্ধুরা এই গাছটিতে আমার আরেকটু কিছুদিন আগে সার দেওয়া উচিত ছিল, আমার কাজের জন্য আমি সেটি দিয়ে উঠতে পারিনি। তোমরা তোমাদের গাছের ফল পেকে গেলে সেটি হারভেস্ট করার সঙ্গে সঙ্গে এই গাছের গোড়ায় সার দিয়ে দিবে। কারণ কি, এখন যেহেতু ডিসেম্বর মাসের শেষ, কিছুদিনের মধ্যেই কুড়ি চলে আসবে, তাই বন্ধুরা তোমরা একটু আগে আগে দিবে। এই গোবর সারটি আমি আমার বাড়িতে তৈরি করেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর
গোবর সারটি তৈরি হয়েছে। আমাদের কাছে যদি গোবর সার না থাকে তবে ভার্মি কম্পোস্ট দিলেও হবে। তার সঙ্গে একটু নিম খোল, শিংকুচি আর বোন মিল বা হাড় গুঁড়ো যদি মিশিয়ে দিতে পারো তাহলে বেশি ভালো হয়। বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের গাছের গোড়ায় সুন্দর করে তোমাদের বাড়ির তৈরি গোবর সার বা ভার্মি কম্পোস্টটি গাছের 4 সাইড দিয়ে ভালো করে দিয়ে দিবে। একদম সমান মাত্রায় 4 সাইডে দিয়ে দিবে, যাতে প্রত্যেকটি গাছের শিকড় যেন আবার ঢেকে যায়। আর সার দেওয়ার পরে সেই 4 সাইডে সুন্দর করে চেপে দিবে, যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। সেই সব ফাঁকা অংশে যাতে ভালো করে গোবর সারটি ঢুকে যায়, ঠিক এইভাবে চেপে দিবে বন্ধুরা তোমরা, আর সমান করে দিবে চারপাশে। এরপরে আমি আমার যে বাগানের মাটি, সেই মাটিটি ওই গোবর সারের উপরে দিয়ে দেবো। এতে করে কি হবে, যদি পরবর্তীতে আমরা জল দিই, ঠিক এইভাবে তোমরা তোমাদের গাছের গোড়ায় সুন্দর করে মাটিটি দিয়ে দিবে। মাটিটিও ওই গোবর সারের মতো ভালো করে চেপে চেপে দিবে। এতে করে তোমার মাটিটি শক্ত হয়ে গেলে আর জল দিলে গোড়ায় জলটি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাও বন্ধুরা, তোমরা সতর্কভাবে তোমাদের গাছের গোড়ায় জল দিবে বা গাছের গোড়ায় কাজ করবে। কারণ কি, গাছের গোড়ায় যদি শিকড়গুলিতে আঘাত পায় তাহলে তোমার গাছের তার প্রভাব পড়বে। আমার গাছের গোড়ায় সুন্দর করে মাটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা গাছের গোড়ায় আস্তে আস্তে সাবধান মতো জল দিয়ে দেবো, ঠিক এইভাবে হাত দিয়ে। নতুন মাটি তো, না হলে একবারে ঢেলে দিলে গাছের মাটি, সার সব উঠে চলে যেতে পারে। তাই আমরা হাত দিয়ে আস্তে আস্তে গোড়ায় জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ কি সুন্দর জলগুলো একদম টেনে নিচ্ছে। ঠিক এইভাবেই তোমাদের গাছের গোড়ায় জলগুলো টেনে নেবে। এরপর গাছের গোড়ায় অবশ্যই তোমরা মালচিং বিছিয়ে দিবে খড়কুটো দিয়ে। আমি বারবার বলি মালচিং দিতে হবে, কারণ কি, মালচিং দিলে যেমন গাছের গোড়ায় আগাছা জন্মায় না, তেমনি আমাদের গাছের গোড়ায় থাকে সুন্দর করে। বন্ধুরা, মালচিং এইভাবে তোমরা, যেমন আমার গাছের গোড়ায় আমার বাগানের ঘাস শুকিয়ে রেখে সেই ঘাসগুলি দিয়ে মালচিং করে দিয়েছি। তোমরাও চাইলে এমন করতে পারো, কিংবা যে কোনো খড়কুটো বা অন্য কিছু দিয়ে গাছের গোড়ায় মালচিং করে দিতে পারো। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে এই রকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, যাতে তোমরা তোমাদের ছাদে বা তোমাদের বাগানে সহজেই যে কোনো গাছ করতে পারো। তাই বন্ধুরা, আমার চ্যানেলটি আর একটা লাইক দিবে। আর তোমাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।